বন্ধুরা আর কিছুদিন পরেই বঙ্গোপসাগরের বুকে বাসা বাঁধতে শুরু করেছে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল, যার প্রভাবে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের ওড়িশা রাজ্য এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে আগামী 10 দিনে। এই মুহূর্তে পাওয়া আবহাওয়া দপ্তর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলার বিভিন্ন জেলায় ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। সেই সাথে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে দুই বাংলার আবহাওয়া অফিস। তো এই বৃষ্টি কখন শুরু হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে হতে পারে এবং বাংলার প্রত্যেকটি জেলার আবহাওয়া আগামী 23 তারিখ পর্যন্ত কেমন থাকতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর 72 ঘন্টার মধ্যে বাংলাদেশের চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, ঝিনাইদহ, মহেশখালী, চুয়াগাছা, শালিখা, তারপর বালিয়াকান্দি, খোকসা এই অঞ্চলে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া দক্ষিণবঙ্গের কাটোয়া, বর্ধমান, কৃষ্ণনগর, শান্তিপুর এই অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 48 ঘন্টার মধ্যে। আমরা বাংলার উত্তরবঙ্গ অর্থাৎ ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নান্দাইল, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল এই অঞ্চলে আগামী 48 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আজ 19 মে রাতের দিকে রংপুর বিভাগের কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাত থেকে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া উত্তরবঙ্গের মালদাহ, তারপর রয়েছে সাহেবগঞ্জ, বালুঘাট এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টার মধ্যে। আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টার মধ্যে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে আগামী 24 ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। তার মধ্যে রয়েছে ফেনী, নোয়াখালী, সন্দ্বীপ, তারপরে খাগড়াছড়ি, চট্টগ্রাম, রাঙ্গামাটি এই অঞ্চলে আগামী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর বরগুনা, তারপরে রয়েছে কালাপাড়া, পটুয়াখালী এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা জেনে নেব আগামী 21 তারিখ কেমন থাকতে পারে আবহাওয়া, সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা 21 তারিখ সকাল 9টার দিকে আসার পর দেখতে পাচ্ছি বাংলা সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিছু কিছু এলাকায় খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা পরে 22 তারিখে আসলাম, 22 তারিখের উত্তর পূর্ব অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর আমরা জেনে নেব যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, সেই ঘূর্ণিঝড়টি এখন কি পরিস্থিতি সেটা আপনাদের জানিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছি 24 তারিখ একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, সেটা দক্ষিণ বঙ্গোপসাগরে। এটি পরবর্তীতে উত্তর পশ্চিম দিকে এগিয়ে ভারতের বিশাখাপত্তনম এবং দক্ষিণ উড়িষ্যার দিকে আঘাত হানার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তের আপডেট অনুযায়ী। আমরা দেখতে পাচ্ছি 24 তারিখ শুক্রবার এটি আরও শক্তিশালী হয়ে একটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় রূপ নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন লাইভ টেকিংয়ের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি সকাল 9টার দিকে দেখতে পাচ্ছি এটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় রূপ নিয়েছে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ দেখাচ্ছে প্রায় 116 কিলোমিটার। দুপুর 12টার দিকে এটি আরও ঘনীভূত হয়ে আরও শক্তিশালী হয়ে ভারতের বিশাখাপত্তনম, পুরীর উপকূলে আঘাত হানার সম্ভাবনা দেখা যাচ্ছে। দক্ষিণ উড়িষ্যা, পুরী, তারপরে রয়েছে কটক এই অঞ্চলে দিয়ে উপকূলে বা স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা দেখা যাচ্ছে 25 তারিখ শনিবার। 25 তারিখ রাত 9টার দিকে পুরী অঞ্চলের উপকূল দিয়ে এটি স্থলভাগে আঘাত হেনেছে। এর প্রভাবে বাংলাদেশ, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 25 থেকে 26 তারিখ নাগাদ।